আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি এটা আমার অষ্টম ক্লাস এবং আজকে তোমাদের ডাব্লিউএস কোশ্চেন্সের উপরে আমি একটি ক্লাস নিব। এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শুধু এখনকার জন্য না, এই এইচএসসি বিএম এর জন্যই শুধু না, বরং তোমরা যখন ডিগ্রিতে উঠবা, অর্থাৎ ডিগ্রিতে স্টাডি করবা, অথবা তোমরা যদি অনার্সে পড়ো তখন অনার্সের সেকেন্ড ইয়ারের নন ক্রেডিটে তোমরা গিয়ে এই ডাব্লিউএস কোশ্চেন্স এই আইটেমটা পাবা, ঠিক তোমাদের যেভাবে এই সিলেবাসে আসবে ওইভাবে। সুতরাং এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমাদেরকে এটা যদি এখন থেকে ভালো করে পড়ো তাহলে এটা খুবই তোমাদের জন্য হেল্পফুল হবে। তো দেখো, এই ডাব্লিউএস কোশ্চেন্সে তোমাদের মোটামুটি কয়েকটি 7 থেকে 8টি বিশেষ করে আর কি 8টি তোমাদের উত্তর দেয়া থাকবে এবং এটা তোমাদের কোশ্চেন্স তৈরি করতে হবে। তো আমরা কিছু ডাব্লিউএইচ ওয়ার্ড এখানে ইউজ করি। মূলত এগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড না, আমরা বলতে পারি এটাকে কোশ্চেন্স ওয়ার্ড, কিন্তু যেহেতু এগুলো ডাব্লিউ এবং এইচ দিয়ে শুরু হয় এই কারণে আমরা এগুলোকে বলি ডাব্লিউএইচ কোশ্চেন্স ওয়ার্ড। তো এগুলো হচ্ছে মোটামুটি হোয়াই, হু, হোয়াট, হোয়ার, whose, when, which, আবার how, এগুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডস। এগুলোকে আমরা বলছি ডাব্লিউএইচ কোশ্চেন্স ওয়ার্ডস, আর এই আইটেমটির নাম হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন্স। তো কিভাবে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন্স তৈরি করব? আমাদের পরীক্ষার কোশ্চেনে কিন্তু উত্তর দেওয়া থাকবে, সেখান থেকে আমরা তৈরি করব। তো আমি বিগত বোর্ডের কোশ্চেনগুলো থেকে কয়েকটি ডাব্লিউএইচ কোশ্চেন্সের এই অধ্যায়ের কয়েকটি আমরা এখানে তুলব এবং তুলে তোমাদেরকে আমি এটা সলভ করে দেখাবো। তো তোমরা মনোযোগ দিয়ে করবা, আশা করি এটা তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। তো পরীক্ষার খাতায় এইভাবে উত্তরগুলো দেওয়া থাকবে, এই উত্তর থেকে আমাদের প্রশ্ন করতে হবে এবং সেই প্রশ্নটা অবশ্যই ডাব্লিউএইচ যুক্ত কোশ্চেন্স ওয়ার্ড গুলো থাকতে হবে সেখানে সেই প্রশ্নে। তো প্রথমটা দেখো, এখানে আছে নোবডি বিলিভস এ লায়ার। তো যদি কোনখানে যদি বডি যুক্ত বা এর সাথে সাথে আমরা ওয়ান বা অল বা প্রপার নাউন যুক্ত যদি ওয়ার্ড গুলো থাকে, তাকে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা হু ইউজ করতে পারি। তাহলে এটাকে আমরা যদি প্রশ্ন করি তাহলে আমরা হু দিয়ে প্রশ্ন করি, হু। আর যেহেতু আমরা এটার উত্তর হচ্ছে নোবডি, সুতরাং এটাকে আমরা কিন্তু আর লিখতে পারবো না। এই হু তারপরে আমরা এই বাকি অংশটাকে যদি লিখি তাহলে এটা একটা প্রশ্ন হয়ে যাবে। হু বিলিভস এ লায়ার, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমরা ওয়ান যুক্ত, অল যুক্ত বা বডি যুক্ত বা কোন প্রপার নাউন যদি আমরা পাই, সেটাকে যদি আমাদের প্রশ্ন করতে হয় তাহলে আমরা হু দিয়ে আমরা প্রশ্ন করতে পারবো। আসো দ্বিতীয়টা দেখি। The seminar was held in Rajshahi. The seminar was held in Rajshahi. তাহলে এই ইন রাজশাহী, সুতরাং এই রাজশাহীটাকে আমরা যদি প্রশ্ন করতে পারি তাহলে এই সেমিনারটা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? হয়েছিল রাজশাহীতে। তাহলে আমাদের কি নিতে হচ্ছে? হোয়ার। তাহলে আমরা হোয়ার দিয়ে আমরা প্রশ্ন করতে পারবো। তাহলে কি হোয়ার, তারপরে আমাদের এই যে ভার্ব থাকবে, যে হেল্পিং ভার্বটি থাকবে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে, সেই হেল্পিং ভার্বটাকে আমরা ইউজ করব। তাহলে হোয়ার ওয়াজ, তারপর আমরা এই সাবজেক্টটাকে ইউজ করতে পারবো। এই সাবজেক্টটা তারপরে আমাদের ইউজ করতে হবে। আর তোমরা জানো যে কোশ্চেন্স তৈরি করতে হলে আমাদের হেল্পিং ভার্বটা সব সময় সাবজেক্টের আগে ইউজ হয়। তাহলে হোয়ার ওয়াজ দা সেমিনার হেল্ড, হয়ে গেল। প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আমাদের দিতে হবে, এটা আবার দেয়া মিচ করার কি। 3 নম্বরে আমরা আবার বডি যুক্ত একটি পেয়েছি এবং বাক্যটা অ্যাফার্মেটিভে আছে, সুতরাং আমরা এটাকে আমরা হু দিয়ে প্রশ্ন করতে পারি। হু, এটা কোন টেন্সে আছে বলো তো? এই যে সাবজেক্টের পরে এখানে ভার্বের সঙ্গে ইএস যোগ হয়েছে, সুতরাং এটা আমাদের অবশ্যই আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থাকে তাহলে আমাদের হেল্পিং ভার্ব যেহেতু লাগবে, হেল্পিং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনগুলো? হ্যাঁ, ডু বা ডাজ। তো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে রিপ্রেজেন্ট করছে এখানে, এই কারণে আমাদের ডাজ নিতে হবে। তাহলে হু ডাজ। এখন এটা যেহেতু অ্যাফার্মেটিভে আছে, সুতরাং আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে সেক্ষেত্রে হবে হু
ডাজন্ট। কেন ডাজন্ট করতে হলো? কারণ এটা অ্যাফার্মেটিভে আছে। তাহলে হু ডাজন্ট। এখন এই ডু ভার্বের পরে সব সময়ের জন্য ভার্বের কয় নাম্বার ফর্ম হয়? 1 নাম্বার। তাহলে উইশেস থেকে হয়ে গেল উইশ। এটা ভার্বের জিরো ফিগার, এটা হবে সব সময় ডু ভার্বের পরে। তাহলে হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি, প্রশ্নবোধক চিহ্ন। এরপরে 4 নম্বরে আমরা দেখছি উই রেসপেক্ট হিম ফর হিজ অনেস্টি। তাহলে ফর হিজ অনেস্টি কেন আমরা তাকে রেসপেক্ট করি? তাহলে হোয়াই দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। তাহলে আমাদের কি হবে? হোয়াই আর উই রেসপেক্ট, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে এবং সাবজেক্টটা যেহেতু উই আছে, সুতরাং আমাদের অবশ্যই এখানে আমরা ডু ব্যবহার করতে হবে, আমাদের ডাজ নিতে পারবো না। তাহলে হোয়াই ডু, আর এই উই আমাদের উত্তরে হচ্ছে যে আমরা তাকে সম্মান করি তার অনেস্টির জন্য। সুতরাং আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল কিন্তু এটা যে কেন তুমি বা তোমরা তাকে সম্মান করো, কেন করো, তোমরা কেন করো বা তুমি কেন করো। এই কারণে এটার উত্তরে কিন্তু বলা হয়েছে যে আমরা করি কারণ তিনি সৎ। সুতরাং এই ইউটা কিন্তু আমাদের হয়ে যাবে কি? এই উইটা হয়ে যাবে আমাদের ইউ। তাহলে হোয়াই ডু ইউ রেসপেক্ট হিম, আমরা এভাবে আমরা করতে পারি। আসলে দেখি 5 নম্বরে কি বলছে? দ্য লেডি গেস্ট ওয়াজ এ ওম্যান অফ 40। তাহলে লেডি গেস্ট তার বয়স কেমন ছিল? 40 বছরের। তাহলে আমরা এটাকে প্রশ্ন করতে পারি কি যে হাউ ওল্ড, যে কত বয়স ছিল। তাহলে আমরা এটা করতে পারি হাউ ওল্ড, এখানে তো আমাদের ভার্ব দিয়ে আছে হাউ ওল্ড ওয়াজ দ্য লেডি গেস্ট। একটা জিনিস লক্ষ্য করো, দেখো আমরা কিন্তু ঠিক লাস্ট থেকে কিন্তু বারে বারে কিন্তু আমরা কিন্তু প্রশ্ন করছি এবং ডাব্লিউএস কোশ্চেন্সে ভালো করার কিন্তু তুমি যদি ভালো করতে চাও তাহলে দেখবা যে লাস্ট থেকে আমাদের প্রশ্ন তুমি করার চেষ্টা করবা। লাস্ট থেকে যত তুমি প্রশ্ন করবা তত তোমার জন্য এই ব্যাপারটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আসলে দেখি আমরা আরো 5টি আমরা উদাহরণ আমরা সলভ করি। এখানেও প্রথমটাতে দেখো 6 নম্বরে কি আছে? উই আর গোইং টু খুলনা টুমরো। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা লাস্ট থেকে প্রশ্ন করার চেষ্টা করব, লাস্টের যে ওয়ার্ডস গুলো থাকবে তাকে প্রশ্ন করব। তাহলে উই আর গোইং টু খুলনা টুমরো, আমরা কবে যাচ্ছি? কালকে যাচ্ছি খুলনাতে। তাহলে কি এটাকে আমরা হোয়েন দিয়ে আমরা প্রশ্ন করতে পারছি। তাহলে আমরা এই প্রশ্ন করতে পারি হোয়েন, এখানে আমাদের হেল্পিং ভার্বটা আছে কি আর, তারপর আমাদের সাবজেক্ট উই। তাহলে আমাদের সাবজেক্ট যদি উই থাকে তাহলে আমরা কি নিতে হবে? আমাদের প্রশ্ন করার সময় ইউ। তাহলে হোয়েন আর ইউ গোয়িং টু খুলনা, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। পরেরটাতে আমরা দেখছি দ্য নিউজ মেড হিম স্যাড। তাহলে এই নিউজটাতে সে কি হয়েছিল? স্যাড হয়েছিল, তাই না? তাহলে এটাতে আমরা কি দিয়ে প্রশ্ন করতে পারি? হোয়াট দিয়ে। তাহলে আমরা হোয়াট আর দ্য নিউজ, এটা সাবজেক্ট, এটা আছে কি ভি2 তে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে আমরা হেল্পিং ভার্ব হিসেবে কি নিতে পারবো? ডিড নিতে পারবো। তাহলে হোয়াট ডিড দ্য নিউজ, তাহলে মেড থেকে আমাদের হয়ে যাবে মেক, অর্থাৎ আমাদের এই ভার্বের জিরো ফিগার বা তোমরা 1 নাম্বার ফিগারটাও বলতে পারো, এটা হবে কারণ এখানে আছে ডিড। ডিডের পরে ভার্বের কয় নাম্বার ফিগার হয়? 1 নাম্বার। তাহলে হোয়াট ডিড দ্য নিউজ মেক হিম। আমরা পরেরটাতে দেখি হি ভিজিটস হিজ প্যারেন্টস ওয়ান্স এ উইক। সে তার পিতামাতাকে একবার করে, উইকে একবার দেখতে যায় বা সেখানে দেখা করে আসে। তো তাহলে আমরা তাহলে সপ্তাহে কয়বার অথবা কতদিন পর পর এটা আমরা হাউ অফেন দিয়ে করতে পারি। হাউ অফেন, হাউ অফেন। এবং বাক্যটি কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে আমাদের সাহায্যকারী ভার্ব কি নিতে হবে? হি আছে, তাহলে আমরা ডাজ নেব। তাহলে হাউ অফেন ডাজ, এরপরে সাবজেক্টটা আমরা নেব, সাবজেক্টটা হচ্ছে হি। তাহলে হাউ অফেন ডাজ হি, আর ডাজ এর পরে আমাদের মূল ভার্বের 1 নাম্বার ফর্ম হবে। তাহলে ভিজিটস থেকে আমাদের ভিজিট হয়ে গেল। How often does he visit his parents?
এরপরে আমরা 9 নম্বরে দেখছি she offered Lisa a cup of tea। তাহলে কি অফার করেছিল? a cup of tea, এক কাপ চা অফার করেছিল। তাহলে আমরা হোয়াট দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করলে a cup of tea আউট হয়ে গেল। তাহলে হোয়াট, এটা she offered past indefinite tense আছে, তাহলে আমাদের did নিতে হবে। তাহলে what did she, এখন আমরা এখানে অফার লিখব, অফার্ড লিখব না, কারণ এখানে আমাদের did আছে, did এর পরে ভার্বের এক নম্বর ফর্ম বা জিরো ফিগার হয়। তাহলে what did she offer Lisa। পরেরটা 10 নম্বরটা I want the red pen, আমি চাই লাল কলমটি। তাহলে কোন কলমটি চাই? তাহলে আমরা এটা প্রশ্ন করতে পারি which pen, কোন কলমটা? you, তাহলে উত্তরের সময় আমি চাই লাল কলম, তাহলে প্রশ্নটা অবশ্যই করেছিল যে তুমি কোন কলমটা চাও, তাহলে তুমি কথাটা আসবে, অর্থাৎ ইউ কথাটা আসবে। তাহলে which pen do you want, তুমি কোন কলমটি চাও। তো এভাবে আমরা প্রশ্নগুলো থেকে আমরা প্রশ্নগুলো তৈরি করতে পারি এই উত্তরগুলো থেকে। আসলে এখন দেখি আমরা আরো 5টি আমাদের এখানে উত্তর দেওয়া আছে, এগুলোর প্রশ্ন আমরা WH কোশ্চেনস দিয়ে আমরা করব। তো দ্য বুক ওয়াজ পাবলিশড ইন 1999। তাহলে আমি বলেছিলাম তোমাদেরকে যে একদম লাস্ট থেকে আমরা টার্গেট করব। তাহলে এই লাস্টে কি আছে? 1990 তখন এই বইটা পাবলিশড হয়েছিল। তাহলে আমরা কখন হয়েছিল? তাহলে when দিয়ে আমরা করতে পারি। when, এখানে তো আমাদের ভার্ব আমরা পাচ্ছি, হেল্পিং ভার্ব। when was, তারপর সাবজেক্টটা আমাদের লিখতে হবে when was the book when was the book published। তারপরেরটা আমরা 12 নম্বরে দেখছি I brought his bike, পজিটিভ দেয়া আছে, তার বাইক আমি ধার করেছিলাম। তাহলে কি আমরা হুজ ইউজ করতে পারি? কার, হুজ মানে কার, হুজ বাইক। এবং বাক্যটি আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে আমরা কি নিব? ডিড দিব। তাহলে হুজ বাইক ডিড, যেহেতু আই আছে উত্তরের সময় আমি বলছি, তাহলে প্রশ্ন করেছিল তুমি দিয়ে, তাহলে হুজ বাইক ডিড ইউ ব্রো, কার বাইক তুমি ধার করেছিলে। তারপরে 13 নম্বরটা আমরা দেখি দিস বয়েজ লিভ ইন অ্যান অরফানেজ। তাহলে এই ছেলেগুলি বাস করে কোথায়? একটা এতিমখানায় বাস করে। কোথায়? লিভ ইন অ্যান অরফানেজ, এতিমখানায়। তাহলে আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করতে পারি। তাহলে হোয়ার, এটা কোন টেন্সে আছে বলো তো? দিস বয়েজ সাবজেক্ট, তারপরে আমাদের ভার্বের এক নাম্বার, সুতরাং এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি প্লুরাল সাবজেক্ট আমরা পাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ডু আমরা ইউজ করতে পারি, হেল্পিং ভার্ব ডু। তাহলে হোয়ার ডু, তাহলে দিস বয়েজ, তাহলে ডু আমরা নিলাম, সুতরাং এখানে ভার্বের এক নাম্বার হবে, এক নাম্বারটাই এখানে দেয়া আছে। তাহলে হোয়ার ডু দিস বয়েজ লিভ, এটা আমরা যদি প্রশ্ন করি ছেলেরা কোথায় বাস করে, তাহলে তার উত্তরে কিন্তু উত্তরটা দেয়া থাকে পরীক্ষার খাতায়। উত্তরে বলছে যে এই ছেলেরা কোথায় বাস করে? অরফানেজে, এতিমখানায় বাস করে। তারপর 14 নাম্বার she looks like a rose, like a rose, তাকে দেখতে কেমন? একদম গোলাপের মতো সুন্দর। তাহলে আমরা প্রশ্ন কি দিয়ে করতে পারি? হাউ দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। হাউ does she look like, how does she look like, আমরা এই রাজের কারণে এখানে আমাদের লুকস থেকে আমাদের লুক হয়ে গেল। এই কথাটা আমি কিন্তু বারবার বলছি এই কারণে, কারণ আমার এই শিক্ষকতার সময়, এই কয়েক বছরের শিক্ষকতা আমি দেখেছি অনেকেই বারবার বলার পরেও কিছু কিছু ছেলেপেলে তোমরা আছো, তোমরা কিন্তু অনেক সময় কিন্তু এখানে ভুল করে বসো। এই যে ডান্স লিখছো, এখানে আবার লুকস লিখে ফেলো, জিউ লিখছো, পরে ওখানে লুকিং আছে, লুকিং দিয়ে ফেলো। অনেকে তোমরা করো, সবাই না, বেশিরভাগ জনই ভালো করো, কিন্তু কেউ কেউ ভুল করো। এই জন্যই কিন্তু বারবার এই কথাটা বলছি যে এখানে ডু, ডাজ, ডিড এগুলো থাকার পরে আমাদের এখানে ভার্বের সবসময় জিও ফিগার বা আমরা এক নম্বরও বলতে পারি, এই ফর্মটা এখানে আমরা ইউজ করব।
পরেরটা হি ওয়াজ অনলি 4 when his father died, তার বয়স কত ছিল? শুধুমাত্র অনলি 4 ছিল। when his father died, তার বাবা যখন মারা যায় তখন তার বয়স ছিল শুধুমাত্র 4। তাহলে আমরা এটা বলতে পারি কি দিয়ে? অনলি 4, 4 বছর ছিল। তাহলে হাউ ওল্ড দিয়ে আমরা ইচ্ছা করলে করতে পারবো এটা। হাউ ওল্ড আমরা ভার্বটা নিয়ে নিই ওয়াজ হি, তারপর আমরা পরের বাকি অংশটা আমরা আচ্ছা লিখে ফেলি। when his father died, এভাবে আমরা উত্তর করতে পারি। আর হোয়াট 14 নাম্বারটা হোয়াট শি লুকস লাইক এ রোজ, তাহলে হোয়াট ডাজ শি লুক লাইক, হাউ ডাজ শি লুক লাইক, এখানে আমরা হোয়াট ডাজ শি লুক লাইক এটাই বোধহয় বেটার হতো। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। যদি তোমরা পুরো ক্লাসটি দেখে থাকো, আশা করি তোমরা কিছুটা উপকৃত হয়েছো। আমাদের আবারও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করো। আল্লাহ হাফেজ।